আমার দয়াল আল্লাহ গো, আল্লাহ রহমতের ভান্ডার, সকল সৃষ্টি দয়াল তোমার গো। বাবার হাতে জামাই দেখুন গাইব রানা বাপি, লিখছেন আমার পাগলা রফিক ভাই, গিয়াস ভাইয়ের হিস্টোরি, গিয়াস কিছা ঘর প্রযোজনা। রাস্তা দিয়া এমন সুন্দরী মাইয়া রে, যাইরে চুলে ঝাঁকি মারিয়া এমন সুন্দরী মাইয়া রে। পরাণ পাখি উড়াল দিতে চায় এমন যৌবনের নাও রে, নয়ন কারে একবার দেখিলে। বাবা তাহার হাই স্কুলে মাস্টারি করে, একটি মাত্র মাইয়া নুপুর গো, এইবার এসএসসি দিবে, নুপুর খাতুন গেল স্কুলে। নূরজাহানের পোলায় আজিম বলি সবার তরে, সারা দিনে ঘুরে বেড়ায় রে, আজিম নেশা পানি করে, জনপ্রতিনিধি তার মায়ে। বৈশা রাস্তার ধারে ওই পথ দিয়া নুপুর আসে রে, আজিম বলে সামনে গিয়ে ময়নাটিয়া যাইতেছ কনে। যাবো যে বাড়িতে আপনার সনে নাই আমার কথা, আজিম হাত টানিয়া ধরে, ভালোবাসি আমি যে তরে। কতই করে রাস্তারই উপরে, আজিমের মুখের উপর গো, নুপুর দিল তুতু মেরে, দূরে নুপুর গেল গো চলে। এই ফকিন্নির বাচ্চা, আমি কি তুই চিনস না? আমার মুখে সেপতেছস, তস তস করে দিব সব। আমি হলাম চেয়ারম্যানের পোলা, চেয়ারম্যানের পোলা। বাড়িতে চলিয়া যে দেখে আদরের মাইয়া, কান্দে বারান্দাতে বইয়া রে, কি হইয়াছে জিগায় কাছে যাইয়া।
বাবারে, হেসে বলে চোখের মধ্যে রে, বাবা পোকা যে পড়ছে রে, ঘরে নুপুর গেল গো চলে। মায়ের কাছে যায় রে আজিম, বলে তাহার মাকে, মাস্টারের মায়া নুপুরে আমায় অপমান করেছে, প্রতিশোধে নেব আমি রে। মাস্টারের মাইয়ার কলিজায় এত সাহস! ফকিনীর বাচ্চা! মাস্টাররে আমি অন্য গ্রাম থেকে আইনা আমি আমার স্কুলে চাকরি দিছিলাম, আর এখন তুই মুঠো ভাত খাইয়া চলতে পারতাছিস। মা, এই অপমানের প্রতিশোধ আমি নিব। মাস্টার আর মাইয়ারে সিল্লা কাইটটা লবণ লাগাই দেবো। তাই কর, তাই কর। আমার এই জ্বালা নিব না, আমার বুকের ভিতরে আগুন ধাউ ধাউ কইরা জ্বলতাছে। তুই তাই কর, তাই কর তুই। চল চলেন। মাস্টার আর মাইয়া, নুপুর তুই আমারে চিনস না, আমি চেয়ারম্যানের ছেলে। তুই যে মুখ দিয়ে আমার মুখে সেপ দিছস, তোর ওই মুখ জখম করে দেব, জখম। লেখাপড়ার চাপ পড়েছে, পরীক্ষা সামনে, রাত জাগিয়া পরে নুপুর গো, হাইরে মোমবাতি জ্বালিয়ে রাত্রি গভীর হইয়া গেছে রে। বাবাই বলে মা জননী যাও এখন ঘুমিয়ে, রাত জাগিলে শরীরটা তোমার আমা খারাপ যে হইবে, বাবা গেল নিজের ঘরেতে। আজিমে মাহে সামসানিয়া হাটে গো গেহরামে, নুপুরের বাবার সনে রে, তাহার দেখা গেল হয়ে, সালাম দিল মাস্টারে তারে। আজিমের মা বলে হেসে, মাইয়া বড় হইছে, আমার ছেলে আপনার মাইয়া রে, মাস্টার পছন্দ করেছে রে, আপনার কি আপত্তি আছে রে। মাস্টার বলে আমার মেয়ে পড়ে হাই স্কুলে, সামনে হবে তাহার পরীক্ষা, আপা মাফ করে না মারে রে, এখন বিয়া দিমু না রে। নুপুরের বাবু চইলা গেল, আজিমের মাহে বলে কত বড় সাহস মাস্টারে, আমার মুখেরই উপরে না করিয়া চইলা গেল রে। আজিম তার সামনে জোড়া হাতে বলে
কইরো আমারে সেদিন যে ভুল করছি আমি রে। নুপুর বলে হাসি দিয়া যাই পরীক্ষা দিতে, আপনি আমার অনেক বড় রে, কেন মাপসান আমার কাছে, নুপুর গেল পরীক্ষা দিতে। খাটাইছে আজিম মিয়া নুপুর তো জানে না, পেনশন সিগারেট ধরায় আজিমে, সিগারেট জোরে জোরে টানে, উড়ায় ধুমা বাতাসে ঘুরে। বলে গো তাহারে প্রতিশোধ নিব কেমনে, আমা বলো গো আমারে, তারে বলে ধৈর্য ধরিতে। বাবা মেয়ে কথা বলে রে, আইলো আজিমের মায়ে, বলে কথা মাস্টারের সনে। আচ্ছা আপনি কি মনে করে হঠাৎ? মাস্টার সাহেব, আমি তো আপনার মেয়েকে দেখলাম, আমারও খুব পছন্দ হয়েছে। শুনেন, আপনার মেয়ে এখন পরীক্ষা দিচ্ছে, এখন আর কিন্তু না করবেন, আমি আপনার মেয়ের বউ বানায় আমার বাড়িতে নিয়ে বই নিই। কেন এই মাত্র পরীক্ষাটা দিল, থামুন, আর না করার কোনো অপশন নেই। আমি আপনার মায়েরে আমার বাড়ির বউ বানাবো তো বানাবো। আগামী শুক্রবার আমার পোলার সাথে আপনার মাইয়ার বিয়ে, আর আপনার মায়ের যদি স্কুলে যাইতে চায় আমার বাড়ি থেকে যাইব, সমস্যা কি আপনার? আমি বলছিলাম এত তাড়াতাড়ি না হলে ভালো হয় না। না বলতে কোনো শব্দ হবে না, আপনি শুধু হ্যাঁ বলবেন, আমি আপনার মাইয়ারে আমার বাড়ির বউ বানায় নিব, এটাই হয়েছে ফাইনাল। আমি জোর করে আপনার মাইয়ারে আমার বাড়ির বউ বানায় নিব, কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে চাবেন সেভাবেই। আগামী শুক্রবারে বিয়ে, আপনার মাইয়া যদি স্কুলে যাইতে চাই যাইবো, সেটা আমার বাড়ি থেকে যাইবো। হ্যাঁ, ও পড়ালেখা ছাড়তে চাচ্ছে না, এই আর কি। তাইলে কথা ফাইনাল, আমি গেলাম। যাইবেন তো, ওই আইসের তো না খেয়ে গেলে কেমন দেখা যায়? মাস্টার সাহেব, সামনে বিয়ে, সবাই একসাথে ধুমধাম করে খাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জোর করিয়া বিয়া শাদি করিল যে পাকা, আজিমের মাহে গেল চলে রে, বাবাই বলে তার মেয়ে রে, কি আর করবি ছেলে ভালো রে। বাড়ি গিয়া মায়ে ছেলে করে আলাপ, কোথায় যাবি নুপুর তুই এখন, আমি নিব প্রতিশোধ রে, বইছে বুকে খুবই জ্বালাত। নুপুরের বান্ধবী যারে আজিমের মার কাছে, চুপি চুপি
কথা, এই কথায় অন্য কেউ জানিলে আমি কাটবো তোরই মাথা, ঘরের মধ্যে মারে গো চাচা। বলে মায়ের কাছে রাগে রাগে রে, মাগো কি করবো এখন, মায়ে তারে বুদ্ধি দিল রে। কথা নুপুর ভাবে মনে মনে, আমি কি গো সুখী হইব রে বিনা নেশা খুরের ঘরে, কেন আমি রাজি হইলাম রে। গেছে রাত্রি নিশি আজিমে কি করে, বন্ধু একটা নিয়া আজিম গেল বান্ধবীর ঘরে, বান্ধবী জাগিয়া যে ওঠে। শরীফ মাথায় দিয়া শপথ করাই তারে, এই কথা যেন কেউ না জানে রে, কোরআন বান্ধবী রহে মাথায় রে, শপথ করে বান্ধবী বসে। তোর বান্ধবী নুপুরের আমি মাইরা ফেলাম, একমাত্র তুই জানস, আর তুই যদি বইলা দেস তাহলে তোর জানে মাইরা ফেলাম। আমি কম না, কেউ কম না। কইবি না? না আচ্ছা, তুই যে কইবি না এটার বিশ্বাস কিভাবে করাই আমার? তুই এক আল্লাহর কোরআন শরীফ ছুঁয়া তুই বলবি যে আমি বলবো না। হ্যাঁ ধর ধর, মাথায় নে, নে মাথায়। না না না, আমি কম না। মাথায় নে, মাথায় নে এখন ধর, বল যে আমি কোনোদিনও বলবো না। কথাটা মনে রাখিস, যদি বলস একবার মেরে ফেলাম উত্তরে। দিন কাটিয়া বিয়ের তারিখ আসিল গো চলে, বাজার করে নুপুরের বাপে আনে বেনারসি শাড়ি রে, নুপুরকে খুব সুন্দর মানাবে। বান্ধবী আসিল চলে নুপুরের বিয়াতে, ঘটনা বলিতে পারে না, শপথ করছে কোরআন নিয়ে, তাই তো সে যে চুপ হয়ে থাকে। সাজিয়া আজি মাইলো বিয়া যে করিতে, বান্ধবী যে সবই জানে রে, নুপুর দুঃখ আছে কপালে, মুন্সি বেটা বিয়া পড়ায় রে।
বলে রে। বাসর ঘরে রইছে নুপুর আজি মাসে ঘরে, হাতে একটা সিগারেট নিয়ে নুপুর পায়ে সালাম করে, আজমে ধরলো নুপুরের চুলে। চুলে ধইরা বাইরে যাইলা কতই পিটাই তারে, নুপুর বলে কি ভুল করছি গো স্বামী খেল মারতেছেন মোরে, কতই মার খায় স্বামীর হাতে। ঘরের ভিতর টাইনা নিয়া বেলেট বাহির করে, নুপুরেরও সারা গায়ে রে, আজিম বেলেট দিয়ে পোষায় রে, মায়া নাই রে তাহার করে। সকাল বেলা মাস্টার সাহেব চিন্তা করে মনে, মেয়েটারে আনতে যাবে রে, মিষ্টির হাড়ি নিল হাতে, বান্ধবী যে আইলো তার কাছে। করলি কেন চল রে তাড়াতাড়ি, জামাই মেয়ে আনতে হবে রে, হাইরে ঘুরাইতে ফিরানি, চাচা ভাস্তি রওনা করে রে। উঠিয়া নুপুর হাঁটিতে না পারে, সারা শরীর মায়ের জখম রে, তাহার জ্বর উঠেছে গায়ে, কইরা গেল মাটির উপরে। শাশুড়ি হায় তা দেখিয়া মাজায় কাপড় বাঁধে, ফকিন্নির ঝি আইসো বেড়াইতে, তাহার চুলের মুঠি ধরে, টেনে হেঁটে নেই ঘরের সামনে। আজিম চুন কালি মাখা, অপমানের প্রতিশোধরে, নুপুর এখন কেমন দেখায় রে, কান্দে নুপুর নয়ন জলে রে। ছেলে নুপুরের চুলকে সিদিয়া কাটে, এমন সময় বাবা আইলো রে, মেয়ের এমন দৃশ্য দেখে মাথায় তাহার রক্ত উঠে রে। কি অবস্থা মা, আপনি এগুলো কি করতেছেন আমার ভাইয়াদের? সবাই সবাই তুমি এগুলো কি করতেছ? আমার ভাইয়ারা এগুলো কি করতেছ? হাতের কেসি
বেশি কাইরা নিয়া পার মারে আজিম রে কুলজা করে ফাতা ফাতা রে বললো আজিমের রহমায় রে মাথার চুল কাটিয়া দিল রে চোখের পানি সারে মেয়ে বলে বাবার তরে রে বাবা মাফ করো আমারে ইষ্ট করে নুপুর মরল রে পর্যন্ত আমার ছিল জানা গাইলাম আমি রানা বাপিরে লিখছেন পাগলা রফিক ঘটনা